আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইসলাম রাতিয়া, কাউন্সিলর অ্যান্ড সিইও হেলথি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া। আজকে আমি আপনাদের সাথে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই হয়তো জানেন না, প্রতি ১৫ মিনিটে কেউ না কেউ আত্মহত্যা করছে, যা কিনা প্রতি বছর ৩৮,০০০-এরও বেশি আত্মহত্যার কেস। আমাদের ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার দ্বিগুণ। গবেষণায় দেখা গিয়েছে এর ৯০% আত্মহত্যার ঘটনাই মানসিক অসুস্থতা থেকে হয়েছে। সো বুঝতেই পারছেন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটুকু। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব রয়েছে। আপনার শারীরিক সুস্থতা যতটা গুরুত্বপূর্ণ, মানসিক সুস্থতা কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে কেউ যদি সুন্দর মতো তাদের লাইফ লিড করতে চায় বা তাদের নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য তাদের মানসিক সুস্থ থাকাটা খুবই জরুরি। চলুন আমরা জেনে নিই কোন কোন ক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রভাব রয়েছে। আমাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রেও মানসিক স্বাস্থ্যের প্রভাব রয়েছে। কেউ যদি দীর্ঘদিন যাবৎ বিষণ্ণতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই টাইপের অসুখে ভুগেন, তার হৃদরোগ, হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে। কর্মক্ষেত্রেও মানসিক স্বাস্থ্যের প্রভাব রয়েছে। যেমন ধরেন কেউ যদি অনেকদিন ধরে ডিপ্রেসড বা কোনো কিছু নিয়ে অনেক বেশি ডিস্টার্ব রয়েছে, সে কিন্তু প্রপারলি তার কর্মক্ষেত্রে যেয়ে কাজ করতে পারবে না। আমাদের সম্পর্কের মধ্যেও এর প্রভাব রয়েছে। আমরা যদি মানসিকভাবে অনেক বেশি বিরক্ত থাকি বা কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রিয়জন বা কাছের মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারবো না। তখন আমরা তাদের থেকে আমাদের একটা ডিসট্যান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। স্টুডেন্টদের একাডেমিক পারফরম্যান্সের উপরেও মানসিক স্বাস্থ্যের প্রভাব রয়েছে। কোনো স্টুডেন্ট যদি অতিরিক্ত দুশ্চিন্তা বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে, সে কিন্তু প্রপারলি পড়াশোনা করতে পারবে না বা তার মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের একাডেমিক পারফরম্যান্স ফল করবে, যেটা কিনা তাদের জন্য আবার আরো বেশি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। সো এর ইম্পর্টেন্সটা অনেক বেশি। এখন আমরা জেনে নেই যে কিভাবে আমরা সুন্দর একটা মানসিক স্বাস্থ্য পেতে পারি। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কাজের চাপের জন্যই হোক, এমপ্লয়িরা অনেক বেশি ডিস্টার্ব থাকে। তখন তারা তাদের যে কাজটা সেটা তারা ঠিকঠাক মতো করতে পারছে না। তারপর তারা অনেক বেশি আরো বেশি চিন্তিত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে তাদের যে সুপিরিয়র যে বস, সে যখন দেখবে যে আমার এমপ্লয়িটা কাজ করতে পারছে না, তখন কিন্তু এসে তাকে আরেকটু বেশি প্রেশার ক্রিয়েট করবে। আস্তে আস্তে তার যে কাজের এফিসিয়েন্সিটা এটা আস্তে আস্তে কমে আসবে। এজন্য প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানেই কাউন্সিলরের ব্যবস্থা রাখা হয়, যাতে কিনা এমপ্লয়ীদের যে কাজের যে এক্সট্রা যে চাপ সেটা ম্যানেজ করার জন্য বা হ্যান্ডেল করার জন্য তারা যাতে প্রপারলি কাজ করতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সেলিং করা হয় বা তাদের রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা করতে পারে। তো সেই ক্ষেত্রে এমপ্লয়িরা যেটা করতে পারে, তাদের যদি অনেক বেশি কাজের চাপ থাকে, তখন তারা অতিরিক্ত চাপ ফিল করার সময় ১০ বা ১৫ মিনিটের একটা ব্রেক নিতে পারে, যার ফলে তাদের মাইন্ডটা একটু শান্ত হয়। যার ফলে তারা আবার রিফ্রেশমেন্ট কাজ করতে পারে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার মাধ্যমে একটা মানুষ তাদের মানসিক স্বাস্থ্যটাকে আরো বেশি ডেভেলপ করতে পারে, যেটা তাদের কাজে মনোযোগ দিতে সাহায্য করবে এবং তাদের এফিসিয়েন্সিও বাড়াতে সাহায্য করবে। সেই ক্ষেত্রে আমার বলতে হবে যে যারা কিনা অনেক বেশি এফিশিয়েন্ট পিপল, মানে আমার সারাউন্ডিংসটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। এখন আমার সারাউন্ডিংস এর সবাই যদি অতিরিক্ত প্রোডাক্টিভ হয়, যেটা সবাই অনেক কাজ নিয়ে সিরিয়াস বা সবাই কিছু না কিছু করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যেই একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ৫ জন আছে সাপোজ। ৫ জনের মধ্যে ৪ জনই অনেক অনেক কিছু করছে তারা। ওই একটা একটা যে কিনা তার মধ্যে অনীহা থাকবে, সে কিন্তু ওই বাকি ৪ জনেরটা দেখে নিজেকে আস্তে আস্তে এটা ডেভেলপ করবে যে না ওরা করতেছে, আমারও কিছু করা উচিত। মানে ওই আমার সারাউন্ডিংসটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। এইজন্য মানে পজিটিভ মানুষদের সাথে মিশলে, এফিশিয়েন্ট মানুষদের সাথে যদি কেউ মিশে, তাহলে কিন্তু তার ভিতরেও পজিটিভিটি বাড়ে এবং এফিসিয়েন্সিটাও বাড়ে।
অনেক সময় দেখা যায় যে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি না। আমাদের বাসার স্ট্রেস আমরা অফিসে নিয়ে যাচ্ছি, অফিসের স্ট্রেস আমরা বাসায় নিয়ে আসছি। যার ফলে আমাদের কাজের ক্ষেত্রেও আমাদের একটা হ্যাম্পার হচ্ছে, আমাদের পারিবারিক জীবনেও একটা হ্যাম্পার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলব যে কাজ থেকে আপনি যখন বের হবেন, অফিস থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার অফিসের প্রেশারটা শেষ করতে হবে এবং বাসায় ঢোকার সাথে সাথে আপনার ফ্যামিলি লাইফটা এনজয় করতে হবে। আপনি যদি ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ মিক্স করে ফেলেন তাহলে কোনটাই কিন্তু আপনি প্রপারলি করতে পারবেন না। টোটাল সবকিছুই একটা মেসড আপ হয়ে যাবে তখন। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা শিখতে হবে। মানসিক চাপের কারণে দেখা যায় যে অনেক সময় মানুষের প্রপারলি ঘুম হয় না বা প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি ঘুমাচ্ছে বা এমন হয় যে তার ক্ষুধা মন্দা হয় বা অতিরিক্ত বেশি খাওয়া মানে আনহেলদি ফুড ইনটেকটা বেড়ে যায়। আবার হয় যে সে অনেক বেশি ক্লান্ত বোধ করে, সবসময় একটা সবকিছুর প্রতি একটা অনীহা কাজ করে। সেক্ষেত্রে আমরা কিছু কিছু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে বলি যে তার যদি লাইফস্টাইলে চেঞ্জেস আনতে পারে সে, তো এগুলি ওভারকাম করা পসিবল। কারণ সে যদি রেগুলার এক্সারসাইজ করে বা ফিজিক্যালি সে যদি অ্যাক্টিভ থাকে, তার যে ঘুমের সমস্যাটা, এটা তার কিন্তু প্রপার স্লিপ, কোয়ালিটি স্লিপটা মেইনটেইন করলে তার ঘুমের সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং তার মানসিক চাপও কমে আসবে। সে যখন হেলদি ফুড ইনটেক করবে, তখন কিন্তু তার ভিতরের যে মানসিক অশান্তিটা, সেটাও কিন্তু অনেকটাই কমে আসবে। কারণ হেলদি ফুড ইনটেক করলে তার বডিতে এবং মাইন্ডের উপরেও একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়ে এবং সে তার মানসিক যে স্বাস্থ্যটা এটাও ভালো থাকে। যার ফলে সে মানসিক চাপ অনুভব করে না তেমন একটা। আর আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু মানসিক চাপ কমানো, এটা খুবই একটা কার্যকর পদ্ধতি মানসিক চাপ কমানোর। রেগুলার মেডিটেশন এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে আমরা মানসিক চাপ কমাতে পারি বা আমাদের যে অস্থিরতা এই জিনিসটা কমে আসতে পারে। এবং ব্রিদিং টেকনিকের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের অনেক সময় দেখা যায় প্যানিক অ্যাটাক করে শ্বাস নিতে আমাদের কষ্ট হয়। মানসিক দুশ্চিন্তা থেকেও আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। তো তখন আমরা ব্রিদিং টেকনিকের মাধ্যমেও আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারি। মানসিকভাবে কেউ যদি অনেক বেশি ডিস্টার্ব থাকে বা মানসিক অসুস্থতার মধ্যে থাকে, তাহলে তার পারস্পরিক সম্পর্ক মানে তার সারাউন্ডিংস এ যারা আছে তাদের সাথে সম্পর্কটা খারাপ হতে থাকে দিন, দিন। এর কিছু কারণ রয়েছে। যেমন আপনি কোনো কিছু নিয়ে যদি বিরক্ত থাকেন আর সেই সময় যদি আপনার বাচ্চারা এসে আপনার সাথে খেলতে চায়, তখন কিন্তু আপনি তাদের সাথে টাইম দিতে পারবেন না। এবং প্রপার যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা ফ্যামিলিতে, সেটাও আপনি করতে পারবেন না। যার ফলে আস্তে, আস্তে আপনার ফ্যামিলি থেকে আপনার একটা ডিসট্যান্স তৈরি হয়ে যাবে এবং আপনার ফ্রেন্ডদের সাথে থাকলেও ফ্রেন্ডদের মধ্যে হাসি ঠাট্টাও তখন কিন্তু ভালো লাগে না। তখন হচ্ছে রিঅ্যাক্ট করে ফেলে মানুষ এবং আস্তে, আস্তে বন্ধু-বান্ধবের থেকেও দূরে সরে আসা হয়। যেটা কিনা একটা পর্যায়ে যে সোশ্যাল আইসোলেশন এর পর্যায়ে চলে যায়। তো আপনি যদি এই জিনিসটা এভয়েড করতে চান, আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে এবং আপনার যখনই ফিল করবেন যে আপনি মানসিকভাবে একটু ডিস্টার্বড, তখনই আপনার কোনো প্রফেশনালের কাছে যাওয়া উচিত। যাতে কিনা অল্প থাকতেই আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। এবং কিছু, কিছু টেকনিক জানা বা কিছু, কিছু ইনফরমেশন জানার মাধ্যমে ইমোশনাল ইন্টেলিজেন্স যেমন একটা, যেটার গুরুত্ব অনেক বেশি আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বা আদার্স জিনিসের ক্ষেত্রেও। তো আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা জানতে পারেন, এটা আপনার রিলেশনশিপকে অনেক বেশি ইমপ্রুভ করবে। আচ্ছা, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। হেলদি স্লিপ প্রয়োজন। প্রতিদিন মিনিমাম ৮ ঘন্টা এবং ৮ ঘন্টা স্লিপটাও সেটা কোয়ালিটিফুল স্লিপ হতে হবে। হেলদি ফুড খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, সোশ্যাল লাইফটা ডেভেলপ করতে হবে। সেলফ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করতে হবে আপনাদেরকে। কেউ যদি নিজেদের ডেভেলপমেন্ট এর দিকে ফোকাস করে তাহলে তার কনফিডেন্স বুস্ট হবে এবং তার অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট হবে এবং সে তার লাইফটাও অনেক উন্নত একটা লাইফ হবে। তার নিজেরও ডেভেলপমেন্ট হবে, সে সোশ্যালিও সে ইনভলভ হতে পারবে। সমাজের জন্য এটা তার একটা পজিটিভ দিক, তার নিজের জন্য পজিটিভ দিক। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নিজেরই খেয়াল রাখতে হবে। এটা একান্তই নিজের উপরে ডিপেন্ড করে। কারণ আপনি যখন অসুস্থ হন সেটা
শারীরিকভাবে অসুস্থ হলে সেটা কিন্তু আপনার আশেপাশের মানুষজন লক্ষ্য করতে পারবে। কিন্তু আপনি যখন মানসিক দিক থেকে অসুস্থ থাকেন সেটা কিন্তু আপনাকে দেখে বা কেউ যদি সিভিয়ার ডিপ্রেশন এ থাকে, তাকে দেখে কিন্তু অনেক সময় বুঝা যায় না যে সে আসলে কোনো প্রবলেম এ আছে। কিন্তু সেটা শুধুমাত্র সেই বুঝতে পারে। সেক্ষেত্রে নিজের প্রবলেমটা মানসিক স্বাস্থ্যের দায়িত্ব আপনার নিজের। আপনি যখনই কোনো প্রবলেম অনুভব করবেন আপনার উচিত কোনো হেলথ কেয়ার প্রফেশনাল এর কাছে যাওয়া। যার সাথে আপনি নির্দ্বিধায় আপনার প্রবলেম গুলো বলতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের দেশে যে একটা ভ্রান্ত ধারণা আছে যেটা কিনা অনেক সময় দেখা যায় যে মানসিক রোগী বা পাগল ভাবলেই শুধুমাত্র সাইকিয়াট্রিক বা কাউন্সিলর এর কাছে যায়। এটা কিন্তু টোটালি ভুল একটা ধারণা। আপনার ওই স্টেজে যাওয়ার আগেই কেউ যদি কোনো কিছু নিয়ে সিম্পলি ডিস্টার্বড ও থাকে মেন্টালি, সেটা যদি ১ সপ্তাহ বা ২ সপ্তাহের বেশি হয় তাহলে কিন্তু সে একজন কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো সিভিয়ার কোনো মেন্টাল ইস্যুস হলে আপনি কোনো সাইকিয়াট্রিক এর কাছে যেতে পারেন। যেকোনো মানুষের মধ্যেই মানসিক রোগ থাকতে পারে। এটা খুবই স্বাভাবিক এবং এটা বাইরের দেশে খুবই প্রচলিত। মানুষজন কোনো কিছুর ভয় বা সেলফ কনফিডেন্স বুস্ট করার ক্ষেত্রে বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যও কিন্তু মানুষ কাউন্সিলরের কাছে যান বা থেরাপিস্টের কাছে যান, যাতে সে তার একাডেমিক পারফরম্যান্স বা কনফিডেন্স বুস্ট করতে পারেন। সো আমাদের এই জিনিসটাকে আরো নরমালাইজ করতে হবে, যাতে কিনা সবাই মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারে এবং এটাকে বাঁকা চোখে দেখার মতো কোনো কিছুই না। এটা খুবই সাধারণ একটা চিকিৎসা পদ্ধতি। এটা একটা সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি। কথা বলার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই যে আপনার মানসিক স্বাস্থ্যটা আপনার শারীরিক সুস্থতার মতোই জরুরি এবং কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি জরুরি। তো আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং ভালো থাকুন এবং আপনার আশেপাশের মানুষকেও ভালো রাখুন।